হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 11-এর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঐশ্বরিক মতবাদ। দেখো, তোমাদের ক্লাস 11-এ রাষ্ট্রের উৎপত্তির পিছনে, মানে রাষ্ট্র যে কিভাবে উৎপত্তি হয়েছে তার পিছনে বিভিন্ন যে রাষ্ট্রবিজ্ঞানীরা বা রাষ্ট্র দার্শনিকরা মতবাদ দিয়েছিল, তাদের মধ্যে সবথেকে প্রাচীন মতবাদ হচ্ছে ঐশ্বরিক উৎপত্তিবাদ বা ঐশ্বরিক মতবাদ। এবং এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্যও, তাই অনেক পরীক্ষা এটা এসেছে। এরপরে তোমাদের বল প্রয়োগ মতবাদ আছে, ঠিক আছে, আরও যেসব মতবাদগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে পড়াবো। তো এর আগে তোমাদেরকে আমি রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, এবং সেই ভিডিওতে বলে দিয়েছিলাম যে রাষ্ট্র ঠিক কাকে বলে, এবং একটা রাষ্ট্র হতে গেলে তার যে চারখানা বৈশিষ্ট্য আছে সেগুলো অবশ্যই দরকার, না হলে তাকে রাষ্ট্র বলা হবে না। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, এবং সেইভাবেই পড়লে অনেকটাই সুবিধা হবে। দেখো, তোমাদের এই যে ঐশ্বরিক উৎপত্তিবাদ আছে সেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, আজকের যে বিষয় আছে সেটা আলোচনা করি। দেখো, সবার প্রথম ঐশ্বরিক মতবাদের যে বিভিন্ন দিক আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। মনে রাখবে, প্রাচীনকালে মানে অতীতকালে, আগেকার সময় ধর্ম এবং রাজনীতিকে আলাদা বলে কিছু মনে করা হতো না, ঠিক আছে। তো কেননা তুমি ঐশ্বরিক মতবাদের ভিতরে ধর্ম এবং রাজনীতিকে ঠিক মানে পার্থক্য করতে পারবে না, যেন দুটো মিশে আছে এরকমই মনে হবে। কারণ কি, কারণ প্রাচীনকালে যে ধর্ম এবং যে মানে রাজনীতি আছে বা হ্যাঁ, রাজনীতি আছে, সেটা আলাদা ছিল না, ঠিক আছে, সেটা একইভাবে মিশে ছিল, ঠিক আছে। এবং এই মতবাদ মানে ধর্ম যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল প্রাচীনকালে রাষ্ট্রের উৎপত্তির পিছনে, সেটাও এই ঐশ্বরিক মতবাদ আমাদেরকে বলে। তো চলো, প্রথমে প্রথম দিকগুলো পড়বো, মানে এই ঐশ্বরিক মতবাদ কি সেটা পড়বো, তারপরে ঐশ্বরিক মতবাদের যে সমালোচনা আছে, মানে এর যে কি কি যেসব রাষ্ট্রবিজ্ঞানী আছে তারা কিভাবে সমালোচনা করেছে, তো সেইগুলো পড়বো। দেখো, প্রথমের দিক, তো রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে প্রচলিত মতবাদগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন হলো ঐশ্বরিক উৎপত্তিবাদ বা ঐশ্বরিক মতবাদ, যা বলতে পারো। তো দেখো, কে কে দিয়েছিল এই মতবাদগুলো। এক হচ্ছে সেন্ট অগাস্টাইন, ঠিক আছে, সেন্ট পল, রবার্ট ফ্রিমার প্রমুখ এই মতবাদ প্রচার করেন। তো এরা তো মোটামুটি এই মতবাদের প্রবক্তা। তো এবার দেখো, রাষ্ট্রের উৎপত্তির যে দিকগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই মতবাদ অনুসারে রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট এবং তার ইচ্ছায় পরিচালিত হয়, ঠিক আছে। তো খুবই হাস্যকর বিষয় শুনে তোমার মনে হবে যে রাষ্ট্রকে কে সৃষ্টি করেছে, না ভগবান বা ঈশ্বর সৃষ্টি করেছে, ঠিক আছে। এবং এই যে রাষ্ট্র, মনে রাখবে, রাষ্ট্র হয়তো যদি যারা মানে মানে আস্তিক, যারা ভগবানকে বিশ্বাস করে, তারা ঠিক আছে, তারা মেনে নিল যে মানে মেনেও নিল যে রাষ্ট্র ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছে। তো এর পিছনে অনেক প্রশ্ন থেকে যায়, তো তোমরা যখন সমালোচনা করবে তখন দেখবে, ঠিক আছে। দেখো, এই মতবাদের প্রবক্তারা মনে করেন যে স্বয়ং ঈশ্বরই রাষ্ট্র সৃষ্টি করেছেন। রাষ্ট্রের উৎপত্তির পেছনে মানুষ কোনো সামাজিক উপাদান কিংবা পার্থিব ঘটনার আদৌ কোনো ভূমিকা নেই, ঠিক আছে। তো এটা মানে ঐশ্বরিক উৎপত্তিবাদ তো একদম পুরোপুরি ঈশ্বরের উপর ডিপেন্ডেন্ট করে দিয়েছে, যে রাষ্ট্রের উৎপত্তির পিছনে ঈশ্বর আছে। ঈশ্বর পৃথিবী সৃষ্টি করতে পারে কিংবা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে, কিন্তু ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছে এটা মানা খুবই মুশকিল, প্রথম কথা। তো আচ্ছা, প্রথম কি পয়েন্ট পেলাম যে রাষ্ট্র কে সৃষ্টি করেছে, না ঈশ্বর সৃষ্টি করেছে, ঠিক আছে। ওকে, 2 নম্বর দেখো, রাজা। এখন রাজা মধ্যে মনে দেখো পলিটিক্স চলে আসে, ঠিক আছে, মানে রাজনীতি চলে আসে। দেখো, রাজনীতি এবং ধর্ম পুরোপুরি মিশে গেছে এখানে। রাজা হলেন মত্ত ধর্মে, মানে মত্ত ধর্ম মানে পৃথিবীতে, ঠিক আছে, ঈশ্বরের প্রতিনিধি, ঠিক আছে। ঈশ্বরের ইচ্ছা তার প্রতিনিধির মাধ্যমে বাস্তবায়িত হয়। রাজা কেবল ঈশ্বরের নির্দেশেই রাজ্য শাসন করে। তো রাজা কি, রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, ঠিক আছে। ঈশ্বরের প্রতিনিধি মানে ঈশ্বর মানে ঈশ্বর আসেনি, ঈশ্বর রাষ্ট্রকে সৃষ্টি করেছে, কিন্তু ঈশ্বর নিজে রাষ্ট্রকে চালাচ্ছে না। চালাচ্ছে কে, না রাজা। রাজা কে, না রাষ্ট্র মানে ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বর আসতে পারেনি, ওই জন্য রাজাকে পাঠিয়েছে কি করার জন্য, না আহ, শাসন করার জন্য, ঠিক আছে। 2 নম্বর দেখো, ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী রাজা যে আদেশ বা নির্দেশ দেন তাই হলো আইন, ঠিক আছে। মানে কত বড় একটা পাওয়ার, দেখো, যে রাজা যা বলবে সেটাই হচ্ছে আইন, ঠিক আছে। আজকালকার দিনে তুমি যদি মানে একটা রাষ্ট্রের দিকে দেখো, তাহলে তাকে আইন তৈরি করতে গেলে পার্লামেন্টে বিভিন্ন ল পাস করতে হয়, বিভিন্ন তার যে বিভিন্ন প্রসিজার আছে সেগুলো ফলো করতে হয়। কিন্তু যখন ঐশ্বরিক মতবাদের
চলন ছিল, তখন কি না রাজা যা বলবে সেটাই হচ্ছে আইন। তার বিরুদ্ধে যাওয়া মানে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া হিসাব মতো। কেন? কারণ হচ্ছে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। ঠিক আছে। ওকে, 2 নম্বর দেখো, এখানে দেখো রাজনীতি এবং ধর্ম পুরোপুরি মিশে গেছে। ঠিক আছে, কোনোভাবেই রাজনীতি আর ধর্মকে পার্থক্য করতে যাচ্ছে না। দেখো, রাজার আদেশ বা নির্দেশ তথা আইন অমান্য করার অর্থ কার্যত ঈশ্বরের আদেশ বা নির্দেশ মানতে অস্বীকার করা। এইরূপ করা কেবল অন্যায় নয়, মহাপাপও বটে। তো দেখো, এখানে রাজা যা বলবে সেটাই আইন। 2 নম্বর, সেই আইন কেউ যদি অমান্য করে তাহলে সেই ঈশ্বরের অবমাননা করছে। কারণ কি? কারণ ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছে এবং রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি। ঠিক আছে, তো রাজার বিরুদ্ধে যাওয়া মানে তুমি ইনডাইরেক্টলি ভাবে কার বিরুদ্ধে যাচ্ছ না, উম, ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছ। ঠিক আছে, এবং যদি তুমি যাও তো সেটা তোমার একটা মহা পাপও হবে। দেখো, এখানে ধর্ম মানুষকে দেবিয়ে রেখেছে। ঠিক আছে, ধর্ম মানুষকে মানে তার ভিতরে একটা ভয় দেখিয়ে দিয়েছে যে এক তো রাজার ভয় আছে, যদি তুমি রাজার বিরুদ্ধে যাও সে তোমাকে অত্যাচার করবে, সে তো এক গেল। 2 নম্বর, এখানে ধর্মেরও ভয় দেখানো হচ্ছে যে যদি তুমি রাজার বিরুদ্ধে কথা বলো তাহলে কি হবে না, তাহলে তোমার ঈশ্বরের সেক্ষেত্রে মহাপাপও হবে এবং ঈশ্বর তোমাকে শাস্তিও দেবে। এবং তোমাকে যদি শাস্তিও দেয় তাহলে ভালো করে শোনো, তুমি ধরো রাজার বিরুদ্ধে গেছো, তোমাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তুমি রাজা শাস্তি দিচ্ছে না, ঈশ্বরের শাস্তি দিচ্ছে। ঠিক আছে, কারণ কারণ তুমি যে ঈশ্বরের বিরুদ্ধে গেছো। ওকে, 5 নম্বর দেখো, রাজা কেবল ঈশ্বরের নির্দেশে কাজ করেন বলে তিনি কখনোই কোনো অন্যায় কাজ করতে পারেন না। তাই তিনি তার কার্যাবলীর জন্য একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। ঠিক আছে, তো ভালো করে দেখো, এখানেও একটা মতবাদ যেটা বলছে কি না, রাজা যা বলে না কেন রাজার ইচ্ছা মতো কিন্তু হয় না। ধরো যে রাষ্ট্র চলছে সেটা রাজার ইচ্ছার মতো হচ্ছে না, কার ইচ্ছা মতো হচ্ছে? ঈশ্বরের ইচ্ছা মতো হচ্ছে। এবং যে সর্বশক্তিমান ঈশ্বর আছে, ঠিক আছে, সেই বিভিন্ন ধরনের কারণ ভালো করে দেখো, ঈশ্বর তো কখনো ভুল করতে পারে না, না? বিভিন্ন ধর্মের নিয়ম তোমরা যাই যাই ধর্ম হোক না কেন, তো যে ধর্মে বিশ্বাস করো না কেন, তো এটা মন মান্য করা হয় যে ঈশ্বর কখনো ভুল করতে পারেন না। তো ঈশ্বরের প্রতিনিধি যেহেতু যা করবে, তাহলে সে কি করে ভুল করবে? ঠিক আছে, তো সেই হিসাবেই ঈশ্বরের প্রতিনিধি যে আছে সেও কোনোদিন ভুল করতে পারে না। ঠিক আছে, এবং সে যদি ভুল করে বলেছো তাহলে তুমি বলছো ইনডাইরেক্টলি যে ঈশ্বর ভুল করেছো, কারণ ঈশ্বর ভুল করেছে। কারণ কি? কারণ রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি। ঠিক আছে, ঈশ্বর ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা ব্যক্তি সংসদের কাছে সম্পাদিত কার্যাবলীর জন্য তিনি কৈফিয়ত দিতে বাধ্য নন। ভালো করে দেখো, উনি যে কাজ করছে আজকালকার দিনে, ভালো করে দেখো, কোনো সরকার যদি কোনো রকমের কোনো একটা বড় সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তাকে জনগণকে কি দিতে হয় না, জবাব দিতে হয়। কিন্তু রাজা যে নির্দেশ নেবেন বা যে কাজ করবেন তার জন্য কিন্তু সে জনগণকে কৈফিয়ত দেবেন না, সেটা দেবে কার কাছে না, একদম ডাইরেক্টলি ভগবানের কাছে দেবে। ভগবান তার কাছে আসবে। ঠিক আছে, সে কি কাজ করেছে না করেছে সেটা ডাইরেক্টলি কাকে বলবে না, ভগবানের কাছে বলবে। কারণ কি? কারণ সে হচ্ছে ভগবানের প্রতিনিধি এবং যে রাষ্ট্রে মানুষ আছে সেই রাষ্ট্র কে সৃষ্টি করেছে? ভগবান সৃষ্টি করেছে। ঠিক আছে, 5 নম্বর দেখো, রাজা কেবল ঈশ্বরের নির্দেশেই কাজ করেন বলে তিনি আচ্ছা, এটা তো পড়ানো হয়ে গেল। ঠিক আছে, দেখো 6 নম্বর, ঈশ্বরের প্রভূত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় না, কারণ রাজবিদ্রোহিতার অর্থ হলো ধর্মদ্রোহিতা। বললাম যে রাজার বিরুদ্ধে তুমি কিছু বলতেও পারবে না, এক তো সেটা রাজদ্রোহিতা হয়ে যাবে, কেননা তুমি রাজার বিরুদ্ধে গেছো। 2 নম্বর, সেটা ধর্মের বিরুদ্ধেও তুমি যাচ্ছ, কারণ কারণ না তুমি এখানে রাজার বিরুদ্ধে যাচ্ছ না, ইনডাইরেক্টলি ভাবে কার বিরুদ্ধে যাচ্ছ না, ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছ। কারণ ওই একটাই যে রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি এবং যে রাষ্ট্রে তুমি আছো বললাম সেই রাষ্ট্র হচ্ছে স্বয়ং ঈশ্বর সৃষ্টি করেছে। তো রোমান ধর্মযাজক সেন্ট পল রাজার প্রতি আনুগত্য প্রদর্শনকে ঈশ্বর কর্তৃক আরোপিত কর্তব্য বলে বর্ণনা করেছে। তো এখানে সেন্ট পল যেহেতু এই মতবাদের প্রবক্তা, তো সে বলছে কি না, রাজার প্রতি যদি তুমি কি বলবো, তোমার যে কর্তব্য আছে সেটা যদি ঠিকঠাক করে পালন করো, তাহলে তুমি ইনডাইরেক্টলি ভাবে ভগবানের প্রতি কর্তব্য পালন করছো। ঠিক আছে, তুমি যদি রাজার প্রতি ঠিকঠাক করে ব্যবহার করো তাহলে ইনডাইরেক্টলি ভাবে ঈশ্বরের প্রতিও করছো, কারণ এই রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। তার মতে প্রতিটি আত্মাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অধীন থাকতে হয়। ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে কে না, এখানে রাজা। ঠিক আছে, দেখো, রাজা যেমন ঈশ্বরের অধীন তেমনি প্রজারাও রাজার অধীন। ঠিক আছে, তো রাজা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতে পারবে না। ঠিক আছে, তেমনি প্রজারাও, ভালো করে দেখো কি যুক্তি দিয়েছে, প্রজারাও রাজার বিরুদ্ধে কাজ করতে পারবে না। ঠিক আছে, এইভাবে ঐশ্বরিক উৎপত্তিবাদ রাজার প্রতি
প্রজাদের অখণ্ড আনুগত্য প্রদর্শনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ওকে, 7 নম্বর পয়েন্ট দেখো, রাজপদ। রাজপদ মানে যে রাজার পদ আছে, উত্তরাধিকারী সূত্রে লাভ করা যায়, অর্থাৎ রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, অন্য কেউ এখানে হতে পারবে না। রাজার মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র মানে বড় পুত্র রাজপদে অভিষিক্ত হবেন, এটি হলো ঈশ্বরের বিধান। ঠিক আছে, সুশাসন প্রতিষ্ঠা করাই হলো রাজার ধর্ম, কারণ কারণ ভগবান স্বয়ং সুশাসন প্রতিষ্ঠা করে। তাই তার কর্তব্য হলো দুষ্টের দমন ও শিষ্টের পালন, নিজের সন্তানের মতো প্রজাদের পালন করাই রাজার কর্তব্য বলে বিবেচিত হয়। তো দেখতে পাচ্ছ যে ওই ঐশ্বরিক মতবাদ কতটা মানে ডিজাস্টার, মানে কতটা কি বলবো, আজকালকার দিনে যদি কোনো স্টুডেন্টকে পড়ানো হয় তাহলে তার কাছে কতটা অবাক লাগবে যে এরকম কথাবার্তা কেউ যদি বলে। মনে রাখবে রাষ্ট্র ইতিহাসের একটা পর্যায়ে সৃষ্টি হয়েছে, এবং কিভাবে সৃষ্টি হয়েছে তার পিছনে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন রকমের মতবাদ দেয়, কিন্তু এখানে ডাইরেক্টলি বলছে যে ভগবান রাজাকে মানে রাষ্ট্রকে সৃষ্টি করেছে, এবং মানে যে রাজা আছে সে হচ্ছে ভগবানের প্রতিনিধি। ঠিক আছে, তার বিরুদ্ধে কিছু করা মানে ভগবানের বিরুদ্ধে কিছু করা। ঠিক আছে, মোটামুটি মানুষকে ধর্মের ভয় দেখানো হচ্ছে, আবার মানে রাজারও ভয় দেখানো হচ্ছে। ঠিক আছে, তো চলো এবার যে মানে সমালোচনাগুলো আছে, দেখো সমালোচনা কি হতে পারে তোমরা অর্ধেক মাইন্ডে চলে আসা দরকার। ঠিক আছে, কারণ এখানে অনেক সমালোচনা অনেক মানুষের মধ্যে থাকতে পারে। তো দেখো রাষ্ট্রবিজ্ঞানীরা কি সমালোচনা দিয়েছে, সমালোচনা মানে এর ভুলভাল যে দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছে। দেখো, প্রথম হচ্ছে অনৈতিহাসিক মতবাদ। কেন অনৈতিহাসিক মতবাদ? দেখো, রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে ঐশ্বরিক মতবাদটি অনৈতিহাসিক। রাষ্ট্র রাষ্ট্র ঈশ্বরকৃত সৃষ্ট, রাজা ঈশ্বরের প্রতিনিধি প্রভৃতি বক্তব্যের সমর্থন ইতিহাসে পাওয়া যায় না, তাই মতবাদটিকে নিতান্তই কাল্পনিক মতবাদ বলে সমালোচনা করা হয়। দেখো, এখনো পর্যন্ত ইতিহাসে কোনো প্রমাণ মেলেনি যে রাজা রাষ্ট্র সৃষ্টি করেছে। দেখো, রাজাই মানে ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছে। কোনোভাবে তুমি বলতে পারো যে এই পৃথিবী আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটা ঈশ্বর সৃষ্টি করেছে, তুমি যদি আস্তিক হও। আস্তিক মানে তুমি যদি ভগবানকে মানো যে যার ধর্মে, তো এটা বলতে পারো যে ভগবান সবকিছু সৃষ্টি করেছে, কিন্তু ভগবান যে রাষ্ট্র সৃষ্টি করেছে এটা মানা খুবই মুশকিল। আর প্রথম দ্বিতীয় কথা হচ্ছে এর কোনো রকমের ঐতিহাসিক প্রমাণ নেই যে হ্যাঁ রাষ্ট্র ভগবান দ্বারা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, 2 নম্বর দেখো, স্বৈরাচারী থেকে সমর্থন। স্বৈরাচারী মানে কি? অত্যাচার। ঠিক আছে, এইসব জিনিসকে বলা হচ্ছে। ঐশ্বরিক উৎপত্তিবাদ প্রচারের ফলে রাজাকে কেন্দ্র করেই স্বৈরতন্ত্রের উদ্ভব হয়। রাজা ঈশ্বরের প্রতিনিধি, তিনি কেবল ঈশ্বরের কাছে দায়ী ইত্যাদি প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে স্বৈরাচারী রাজার প্রতি দ্বিধাহীন আনুগত্য প্রদর্শন করতে বাধ্য করা হতো। এর ফলে জনসাধারণ তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারতো না। স্বাভাবিক বিষয়। ঠিক আছে, এখানে দেখো মানুষকে পুরোপুরি ধর্ম এবং রাষ্ট্র দুজন মিলে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে, সে কোনোভাবেই এই দুটোর বিরুদ্ধে যেতে পারবে না। আর কোনো মানুষ যখন এবং তার যে অধিকার আছে সে স্বাভাবিক বিষয় সেটাও থাকবে না, কারণ রাজা যা বলবে তাই করতে হবে। কারণ রাজা তো বলছে না, এখানে ইনডাইরেক্টলি ভাবে কে বলছে? ঈশ্বর বলছে। তাছাড়া এই মতবাদ রাজাকে আইনের ঊর্ধ্বে স্থাপন করে স্বৈরাচারীর পথ প্রশস্ত করে দিয়েছিল। আইনের ঊর্ধ্বে মানে কি? ধরো কোনো আইন দেশে আছে, মানে রাজার শাসনে আছে, তো সেই আইনের মধ্যে কিন্তু রাজা আসে না, রাজা সেই আইনের ঊর্ধ্বে। এখনকার দিনে মানে ভারতের দিক থেকে দেখতে গেলে ভারতের যে সর্বোচ্চ আইন আছে সেটা হচ্ছে সংবিধান। তো সংবিধানের উপরে কিছু নেই, সবকিছু সংবিধানের নিচে আছে। সংবিধানকে মেনে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে সংবিধানের মধ্যে থেকে কাজ করতে হয়, সবাই আইনের মধ্যে আসে। কিন্তু যে রাজা আছে সে পুরোপুরি আইনের বাইরে, সে আইন তৈরি করবে, সেই আইনের সাহায্যে শাস্তি দেবে, কিন্তু ওই অপরাধ যদি একইভাবে রাজা করে তাহলে কিন্তু সে সেই আইনের শাস্তি পাবে না। ওকে, কিন্তু বর্তমান গণতন্ত্র সমাজতন্ত্রের যুগে স্বৈরাচারীকে কেউ সমর্থন করে না। মানে এরকম অত্যাচারী মতবাদকে কে সবার প্রথম মানবে আর কে সমর্থন করবে? ওকে, 3 নম্বর দেখো, লৌকিক ব্যাপারে ঈশ্বরের অবাস্তব কল্পনা। এই মতবাদটির ভিত্তি এতই দুর্বল যে অনেক ক্ষেত্রে ধর্মযাজকগণই এর তীব্র বিরোধিতা করেছেন। তো এক্ষেত্রে খ্রিস্টান বিভিন্ন যে মানে চার্চের যে বিভিন্ন যাজকরা ছিল তারা এই মতবাদকে মোটামুটি প্রচার করেছিল। তো দেখো মানে যারা যাজক ছিল, অনেক যাজকগণই কি করেছে? এই মতবাদের বিরোধিতা করেছে। মানে যারা প্রকৃত ধর্মে বিশ্বাসী, যারা প্রকৃত ধর্ম করে তারাই এর বিরোধিতা করছে, কারণ এরকম অবিশ্বাস্য বিষয়। ঠিক আছে, এরকমটা হয় না। আর এখান থেকে ধর্মকে ব্যবহার করে মানুষকে কি করছে? মানুষকে তার মানে রাজার পদতলে রাখা হচ্ছে, ধর্মের পদতলে রাখা হচ্ছে। ঠিক আছে, প্রখ্যাত ধর্মযাজক হুকার বলেছেন কেবল, ভালো করে দেখো কি বলেছেন, কেবল
ধর্মীয় ব্যাপারে ঈশ্বরের কল্পনা করা যায়, এক্স্যাক্টলি, ঠিক আছে, যেখানে ধর্ম আছে সেখানে ঈশ্বর আছে, একদম মানা যায়। লৌকিক লৌকিক ব্যাপারে নয়, মানে সব জায়গায় নয়। এমনকি যীশু খ্রিস্ট বলেছিলেন, সিজারের যা কিছু প্রাপ্য তা সিজারকে দাও। সিজার মানে জুলিয়াস সিজার কিংবা আগাস্টাস সিজারকে বলা হচ্ছে, রোমান সাম্রাজ্যের একজন রাজা ছিল, তোমরা জানো। যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিল তখন রোমান সাম্রাজ্য পৃথিবীতে ছিল, তো সেটাই এখানে যীশু খ্রিস্টের যে কনটেক্সট আছে সেটা বলার চেষ্টা করছে। আর ঈশ্বরের যা কিছু প্রাপ্য তা ঈশ্বরকে সমর্পণ করো, কখনোই দুটোকে মিক্স করে দিও না, মানে রাজনীতি আর ধর্মকে কখনোই মিক্স করা উচিত নয়, ঠিক আছে, যেখানেই মিক্স হয়ে যাবে সেখানেই এরকম অবাস্তব কিছু একটা কল্পনা আসবে। অযৌক্তিক মতবাদ, অনেকে আলোচ্য মতবাদটিকে অযৌক্তিক বলে মনে করেন। অযৌক্তিক মানে একদম যুক্তির বাইরে। তাদের মতে মঙ্গলময় ঈশ্বর জীবের কল্যাণ সাধনের জন্য সবকিছুই করেন। এটা আমরা প্রত্যেক ধর্মে, যে যাই ধর্মে বিশ্বাস করি না কেন, মানি যে ভগবান বা ঈশ্বর বা আল্লাহ যা বলো না কেন, সে আমাদের কল্যাণ করে, প্রত্যেকটা মানুষের কি করে না, কল্যাণ করে। কিন্তু এখানে দেখো, রাজা যদি ঈশ্বরের ইচ্ছা ও নির্দেশে কাজ করেন, তবে ঈশ্বর কখনোই জনগণের কল্যাণ সাধনের পরিবর্তে তাদের নির্যাতন করার জন্য তার প্রতিনিধিকে নির্দেশ দিতে পারেন না। মানে এ তো, রাজা তো শুধু নির্যাতন করতো জনগণকে, ঠিক আছে, যারা তার শাসন প্রজা ছিল তাদেরকে কি করতো না, নির্যাতন করতো। তো রাজা যদি, মানে ঈশ্বর তো কল্যাণময়, তাহলে সে কিভাবে এরকম নির্দেশ দিতে পারে? ওকে, তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। বস্তুত কোনো যুগেই মানুষ অত্যাচারী নরপতিকে ঈশ্বরের প্রতিনিধি বলে স্বীকার করে নেয়নি, ঠিক আছে। মহাভারতের অনুশাসন পর্বে তাই ভীষ্ম বলেছেন, যিনি রক্ষা করার আশ্বাস দিয়েও প্রজাদের রক্ষা করেন না, সেই রাজাকে ক্ষিপ্ত কুকুরের ন্যায় বিনষ্ট করা উচিত। এখানে তুমি মানে ঈশ্বরকে ব্যবহার করছো কিন্তু নিজেই ঠিকঠাক করে মানছো না, বিভিন্ন একটা উদাহরণ তুলে দিয়েছে, ঠিক আছে। ওকে, 5 নম্বর দেখো, অসম্পূর্ণ মতবাদ। একমাত্র রাজতন্ত্র ছাড়া, রাজতন্ত্র মানে যেখানে রাজার শাসন আছে, গণতন্ত্র, গণতন্ত্রে তো রাজা নেই, সমাজতন্ত্র, এখানেও রাজা নেই, সম্পর্কে এই মতবাদ কোনরূপ আলোকপাত করে না। শুধুমাত্র যেখানে রাজা আছে সেখানে এই মতবাদ ঠিকঠাকভাবে চলবে। তাই এই মতবাদটিকে অসম্পূর্ণ মতবাদ বলে অভিহিত করা যেতে পারে। 6 নম্বর দেখো, নাস্তিকদের আনুগত্যহীনতা। যারা ঈশ্বর বিশ্বাসী তারা রাষ্ট্রকে ঈশ্বরের দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান এবং রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলে মেনে নিতে আনুগত্য প্রদর্শন করতে পারে। মানে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না তারা না মেনেই নিল যে হ্যাঁ, এরকম হতে পারে যে ঈশ্বর সৃষ্টি করতে পারে, রাজা ঈশ্বরের প্রতিনিধি হতে পারে। কিন্তু যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, তারা কি হবে দেখো। কিন্তু যারা নাস্তিক তারা এই যুক্তিতে রাষ্ট্র বা রাজার প্রতি আনুগত্য প্রদর্শন করে না, ফলে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। 7 নম্বর দেখো, প্রগতি বিরোধী মতবাদ। এই মতবাদ রাজশক্তির বিরুদ্ধে জনসাধারণের বিদ্রোহ করা, এমনকি রাজার অন্যায় আচরণের বিরোধিতা করার অধিকার স্বীকার করে না। মানে এখানে তো পুরোপুরি রাজা বলে দিয়েছে যে রাজার বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না, ধর্মও বলেছে, রাষ্ট্রও বলেছে। তাই এই তা তাই তা প্রগতি বিরোধী একটি রক্ষণশীল মতবাদ হিসাবে কঠোরভাবে সমালোচিত হয়। ওকে, 2 নম্বর দেখো, এর গুরুত্ব কি আছে, যে ঐশ্বরিক মতবাদের ঠিক কি কি গুরুত্ব আছে। তো কি দেখো, প্রথম গুরুত্ব দেখো এখানে, রাষ্ট্রের উৎপত্তিতে একসময় ধর্ম যে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা ঐতিহাসিকরা স্বীকার করেন। দেখবে এখানে ধর্মের যে ভিত্তি দেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মতবাদ রাষ্ট্র মানে ঈশ্বরকৃত সৃষ্ট, রাজা ঈশ্বরের প্রতিনিধি ইত্যাদি প্রচার করে আদিম সমাজ ব্যবস্থাকে অনিবার্যর হাত থেকে রক্ষা করেছিল এবং মানুষকে আনুগত্য পরায়ণ হতে শিক্ষা দিয়েছিল। তাই অধ্যাপক গেটেল বলেছে, মানুষ যখন স্বায়ত্তশাসনের অনুপযুক্ত ছিল তখন এই মতবাদ তাকে আনুগত্যের শিক্ষায় শিক্ষিত করে রাষ্ট্রের বিবর্তনে সাহায্য করেছিল। তো মানে বলছে যে ধর্ম, যে মানুষ যে বর্বর ছিল, মানুষ যে মানে বিভিন্ন ধরনের তাদের যে ব্যবহার ছিল, সেই ব্যবহারকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ধর্ম যে একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করেছে, সেটাই এখানে বলা হচ্ছে। 3 নম্বর দেখো, তাছাড়া নীতিগত দিক থেকেও মতবাদের বিশেষ মূল্য আছে। আধুনিক কালে শাসক গোষ্ঠীও নৈতিকতাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না। তো বিভিন্ন গুরুত্ব আছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং যতটা পারো যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।